তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম আরেকটি গল্প নিয়ে। তো গল্পটি হচ্ছে মাথাহীন লাশ। রাত হলে শ্যামপুর গ্রামের শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে তাকে শুধু পাতার মমর আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। কে ঘুমিয়ে পড়তো যেন কৃষক, সেও এসে ভিড় করেছে কালিনীর শাখা নদীর চলনার তীরে। ব্যাপারটা কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথা কেটে ফেলেছে। এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খুঁজে। মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝে কোনো কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে লাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়িতে সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওর পাত্তা নেই। সৎ মা ও সুলেখার কোনো খোঁজ করে নাই। এখনো সুলেখার মায়ের কোনো দেখা নাই। শুধু ওর বড় ভাই জমির শেখের কান্নাকাটি চলছে লাশটার পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বারবার আসার কে কে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসতো সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে যায় মরগা। এখন সে কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠলেও কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এরই মাঝে গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, আবার কেউ নিয়ে ফেলে দিতে চায়। সে পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্য বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12 থেকে 13 বছরের ছেলে মাটিতে হুচুটকে উল্টে পড়ে আছে। তো হেই গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি ভিডিও দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসবো। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।